নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেন্সেশন বা সংবেদন। এটা শিশুর বা সন্তানের এই বিকাশটা খুব জরুরি। কারণ লেখাপড়া শুধু ভালো হলে হয় না। পৃথিবীর রং, রস, স্বাদ, গন্ধ এগুলি সম্পর্কে যদি ধারণা তৈরি না হয় সন্তানের মধ্যে, তাহলে লেখাপড়ার মধ্যেও অপূর্ণতা থেকে যায়। তা এখন সংবেদন কি? সংবেদন হলো কোনো ইন্দ্রিয় উত্তেজিত হলে এটা স্নায়ু দিয়ে যখন আমাদের মস্তিষ্কে পৌঁছে এবং মস্তিষ্কে পৌঁছানোর পর যে সরলতম যে স্নায়বিক অনুভূতি তৈরি হয়, এটাকেই বলা হয় সংবেদন। যেমন একজন গান গাইছে, একজন তবল বাজাচ্ছে, একজন হারমোনিয়াম বাজাচ্ছে, আমরা গান শুনি। এই যে টোটালি গান শোনাটা, এটা হলো প্রত্যক্ষণ। আর টুকরো টুকরো যে বিষয়গুলি, কারো গান গাওয়া, কেউ হারমোনিয়াম বাজানো, তবল বাজানো, এই বিষয়গুলি হলো সংবেদন। এখন সংবেদন আলাদা আলাদা টুকরো হলেও আমরা সেই সব বিচ্ছিন্ন নিরপেক্ষ স্নায়বিক অনুভূতিকে বলবো, যেগুলি একত্রিতভাবে আমাদের বস্তুধর্মী অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। অর্থাৎ সংবেদন তিন ধরনের সাধারণত: বিশেষ, যান্ত্রিক এবং পেশির সংবেদন। এখন বিশেষটা কি? বিশেষ সংবেদন হলো দর্শন, শ্রবণ, ত্বকজাত সংবেদন, গন্ধ, স্বাদ, এগুলি হলো বিশেষ। এবং শিক্ষার সাথে সংবেদনের কি সম্পর্ক? শিক্ষা হলো জ্ঞানের সঞ্চয়। এটা হলো প্রাচীন পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে বলা হয় শিক্ষা মানুষের বেঁচে থাকার যে কৌশল, এটাকেই বলা হয় শিক্ষা। এখন গ্যাস লিক হচ্ছে ঘরের মধ্যে, রান্নার গ্যাস। গন্ধ পেয়ে যদি আমরা না বুঝি যে এটা কি হচ্ছে, তাহলে সংবেদন নেই, বোঝা যাবে কারোর মধ্যে। আর গন্ধ পাওয়ার সাথে সাথে যখন বলা হবে যে না, গ্যাস লিক হয়েছে, সুতরাং রান্নাঘরে ছুটে যায় সিলিন্ডারের কাছে, তখন বোঝা যায় এই পরিবারের লোকজনের মধ্যে সংবেদনশীলতা বেশি। এই কারণে আমরা ছাত্রছাত্রীদের বা সন্তানদের বলবো, বিভিন্ন মিউজিয়াম, বিভিন্ন সায়েন্স ভিত্তিক যেসব সায়েন্স সিটি বা সায়েন্স গ্রাম যেগুলি আছে, এগুলিকে দেখানো এবং বিভিন্ন স্থাপত্যরীতি, চিড়িয়াখানা, ভাস্কর্য, এগুলিকে ভালোভাবে দেখানো। তাহলে বস্তু সম্পর্কে সন্তানের একটা সরাসরি অভিজ্ঞতা অর্জন হয়। আর এই সংবেদন যদি তৈরি হয়, তাহলে দেখা যায় শিক্ষাটা পূর্ণতা পায়। থ্যাংক ইউ।